সবুজ পাহাড়ের কোলে রঙিন ফুলের রাজ্যে আপনাকে স্বাগতম। আমি যাচ্ছি ক্যামেরুন হাইল্যান্ডের ফ্লোরা পার্কে। তো আমরা এখন টিকিট সংগ্রহ করলাম। ঢুকতেই আমাদেরকে একটি ম্যাপ দিল। এই সুবিশাল গার্ডেনটি এই ম্যাপ দেখে দেখে ভিজিট করতে হবে। এই ক্যাফের মাঝে বসে আপনি কফি খেতে খেতে ছবিও তুলে নিতে পারবেন। তো আমরা আরেকটি ফ্লোরা পার্ক গার্ডেনের ভিতরে প্রবেশ করছি। সত্যি অসম্ভব সুন্দর এই সানফ্লাওয়ার বাগানটি। ভিতরের দিকে আরো প্রবেশ করলাম। প্রবেশ করতেই দেখা মিলল আরেকটি সুন্দর এরিয়া। ফুল দিয়ে একটি বাড়ি তৈরি করা, যেন এক স্বর্গের সিঁড়ি নিচের দিকে নেমে এসেছে। সবুজ পাহাড়ের কোলে রঙিন ফুলের রাজ্যে আপনাকে স্বাগতম। আমি এখন আছি মালয়েশিয়ার সবচেয়ে ঠান্ডা এবং সবচেয়ে শান্তিময় একটি জায়গা ক্যামেরুন হাইল্যান্ডের। আর আজ নিয়ে যাচ্ছি আপনাকে রঙিন ভ্রমণে। আমি যাচ্ছি ক্যামেরুন হাইল্যান্ডের ফ্লোরা পার্কে। দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই একটি মার্কেট। এখানে ক্যামেরুন হাইল্যান্ডের তাজা সবজি এবং ফুল এগুলো বিক্রি করে থাকে। তো আমরা অলরেডি চলে এসেছি ফ্লোরা পার্কের কার পার্কিং এরিয়াতে। বুড়িচং থেকে ক্যামেরুন হাইল্যান্ড আসতে 10 মিনিটের দূরত্ব। তানারাতা বাস স্ট্যান্ড এবং বুড়িচং থেকে আপনি খুব সহজেই এই ফ্লোরা পার্কে চলে আসতে পারবেন। এই বাগানটি নতুন হলেও খুব অল্প সময়ে হয়ে উঠেছে ভ্রমণ পিপাসুদের প্রিয় স্পট। ফুলের যত্ন, ডিজাইন, ল্যান্ডস্কেপ আর চমৎকার ভিউ এই ফ্লোরা পার্কে পেয়ে যাবেন। তো আমরা এখন টিকিট সংগ্রহ করলাম। বড়দের জন্য 20 RM এবং ছোটদের জন্য 10 RM। এটা যেন প্রকৃতির এক শিল্পকর্ম। এটি তৈরি হয়েছে টুরিস্টদের জন্য, যেন সবাই প্রকৃতির সঙ্গে কিছু সময় এক হয়ে থাকতে পারে। ঢুকতেই আমাদেরকে একটি ম্যাপ দিল। এই সুবিশাল গার্ডেনটি এই ম্যাপ দেখে দেখে ভিজিট করতে হবে। তাই আমরা এই ম্যাপ দেখে সামনের দিকে এগিয়ে চললাম। এগিয়ে যেতেই চোখে পড়ল বিভিন্ন ধরনের ফুলের সমাহার। এই গার্ডেনে প্রায় 100 প্রজাতির উপরে ফুলের গাছ রোপণ করা আছে। সত্যি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি এই ফ্লোরা গার্ডেনের সুন্দর দৃশ্য দেখে। চারদিকে এত সুন্দর ফুলের সমাহার এর আগে কখনোই আমি দেখিনি। ফ্লোরা গার্ডেনে আছে শতাধিক প্রজাতির ফুল, টিউলিপি, পিওনি, হাইড্রোনিজিয়া, গোলাপ, ডেইজি, সানফ্লাওয়ার। প্রায় 100 প্রজাতির ফুল এর গাছ এই ফ্লোরা গার্ডেনে সাজানো হয়েছে। এখানে শুধু ফুল নয়, রয়েছে কয়েকটি ঝুলন্ত ব্রিজ, ভিউ পয়েন্ট, কাঠের বেঞ্চ, পাহাড় দেখা যায় এমন টাওয়ার। মনোমুগ্ধকর এই ফ্লোরা গার্ডেন সত্যি অসাধারণভাবে সাজিয়েছে। আমরা সামনের দিকে হেঁটে চলছি আর অবাক চোখে তাকিয়ে আছি এই ফ্লোরা গার্ডেনের সৌন্দর্য দিক। আরেকটি কথা বলে রাখি যে আমাদের বাংলাদেশের টুরিস্টরা এই ফ্লোরা গার্ডেনে খুবই কম হয়তোবা ভিজিট করেছে। আমি একটা ইউটিউবে এই ফ্লোরা গার্ডেনের কিছু ভিউ দেখে আকৃষ্ট হয়ে এই ফ্লোরা গার্ডেনে এসেছি। সত্যি আসার পরে মনে হচ্ছে যে আশাটা আমাদের সার্থক। যারা মালয়েশিয়াতে ভিজিট করতে আসবেন তারা চেষ্টা করবেন ক্যামেরুন হাইল্যান্ড ভিজিট করতে এবং অবশ্যই এই ফ্লোরা গার্ডেনে আসতে। সত্যি অসাধারণ এই গার্ডেনের ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাচ্ছি। এই গার্ডেনটি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। সকালে ঢুকলে আপনি হয়তোবা ভিড় একটু কম পেয়ে যাবেন। এক পাশে আছে একটি ছোট্ট ক্যাফে। এই ক্যাফের মাঝে বসে আপনি কফি খেতে খেতে ছবিও তুলে নিতে পারবেন। যেদিকেই তাকাচ্ছি এই ফ্লোরা পার্কের, সেদিকেই অবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই বলার নেই। অসাধারণভাবে এই ফ্লোরা পার্কটি সাজানো হয়েছে। তো আমরা আরেকটি ফ্লোরা পার্ক গার্ডেনের ভিতরে প্রবেশ করছি। এই ফ্লোরা পার্ক একটি রেস্টুরেন্ট এখানে অবস্থিত। এখানে দেখা যাচ্ছে চা, কফি, আইসক্রিম এবং বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম পেয়ে যাবেন। হাঁটতে হাঁটতে আমরা অনেক ক্লান্ত, তাই ভাবছি একটু রেস্ট নিব, কিন্তু স্বাধীনের মা সামনে একটি বাগান দেখে ফুলের, সে রেস্ট নিতে চাচ্ছে না। সে দৌড়ে গিয়ে সানফ্লাওয়ার এর একটি বাগান, সেখানে গিয়ে ছবি তোলার জন্য দাঁড়িয়ে গেল। তাকে ছবি তুলে দিতে বলল। সত্যি অসম্ভব সুন্দর এই সানফ্লাওয়ার বাগানটি। আপনারা যারা সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, কাশ্মীর এর সৌন্দর্য উপভোগ করতে যেতে চান কিন্তু সাধ্যের মধ্যে নেই, তাদেরকে আমি অনুরোধ করব কিবা বলবো আপনারা একবার হলেও এই মালয়েশিয়ার ফ্লোরা পার্ক কিবা ক্যামেরুন হাইল্যান্ডে বেড়াতে
বেড়াতে আসতে পারেন। আপনাদের একটু হলেও সেই ইচ্ছাগুলো এই ক্যামেরুন হাইল্যান্ডের বিভিন্ন দর্শনীয় স্থান দেখে পূরণ হতে পারে। ফ্লোরা পার্ক এত সুন্দর করে কৃত্রিমভাবে সাজানো হয়েছে, আপনি বাস্তবে আসলে আপনি সত্যি এই ফুলের স্বর্গরাজ্যে মুগ্ধ হয়ে যাবেন। অসম্ভব সুন্দরভাবে এই ফ্লোরা পার্কটি তৈরি করা হয়েছে। এখানে ঠান্ডার পরিমাণ মোটামুটি, আপনি চাইলে হালকা একটা শীতের পোশাক অথবা একটা ছাতা এগুলো নিয়ে যেতে পারেন। আমরা ভিতরের দিকে আরো প্রবেশ করলাম। প্রবেশ করতেই দেখা মিলল আরেকটি সুন্দর এরিয়া। এই এরিয়ার মধ্যে দেখতে পেলাম বাচ্চাদের জন্য খেলা একটি প্লেগ্রাউন্ড তৈরি করা আছে। তো স্বাধীন এখন সেই প্লেগ্রাউন্ডের ভিতরে প্রবেশ করছে। স্বাধীন ছুটে চলছে তার প্লেগ্রাউন্ডের দিকে, সে কিছুক্ষণ এখানে খেলবে। তো প্লেগ্রাউন্ডের পাশেই এত সুন্দর করে সাজানো ফুল দিয়ে একটি বাড়ি তৈরি করা দেখে আসলেই মুগ্ধ হলাম। এজন্য এক কল্পনার রাজ্যে প্রবেশ করলাম আমরা, এমনটাই মনে হচ্ছে। মানুষের তৈরি এই ফুলের স্বর্গরাজ্যে এসে সত্যি খুবই ভালো লাগছে। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি এই ফ্লোরা গার্ডেনের। আমি শুধু একটা কথাই বলবো, অবশ্যই যারা ক্যামেরুন হাইল্যান্ড আসবেন তারা এই ফ্লোরা গার্ডেন ভিজিট করবেন। এই ফ্লোরা গার্ডেনের আদলে পুরনো ল্যাভেন্ডার গার্ডেন নামে একটি গার্ডেন আছে। অনেকেই ভুল করে ল্যাভেন্ডার গার্ডেন ভিজিট করে ফ্লোরা গার্ডেনে আসে না। তো আমি এখন ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি। ঝুলন্ত ব্রিজে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। ঝুলন্ত ব্রিজের উপরে একটি ক্যাফেটেরিয়া আছে, ওখানে বসে আমরা একটু কিছু নাস্তা করব এবং কিছু ছবি নিব এখান থেকে। তো আমি একটু কফি খাবো। স্বাধীন আইসক্রিম খাওয়ার জন্য অনেকক্ষণ যাবত সে রিকোয়েস্ট করতেছে, তাই এখন তাকে একটু আইসক্রিম কিনে দিব। যাই হোক, এ যেন এক স্বপ্নের কল্পনা রাজ্যে প্রবেশ করলাম। সত্যি স্বর্গ হয়তো বা কখনো দেখিনি, কিন্তু এই ফ্লোরা গার্ডেন এসে মানুষের তৈরি ফুলের স্বর্গরাজ্য চোখে পড়ল। মনে হচ্ছে উপর থেকে যেন এক স্বর্গের সিঁড়ি নিচের দিকে নেমে এসেছে। দুই সাইডে এত সুন্দর করে ফুল গাছ রোপণ করেছে যে আপনি এই এরিয়াটায় আসলে মুগ্ধ না হয়ে পারবেন না। অসাধারণ একটি ভিউ। তো স্বাধীনের আম্মু সিঁড়ি দিয়ে নামতেছে, খুবই সুন্দর এই ভিউ প্লেসটা। তো সবাইকে এখানে আসার অনুরোধ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সামনের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।